আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নামজারি কি এবং নামজারি করার প্রয়োজনীয় কাগজপত্র। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিব যে নামজারি কি। কোনো কারণে জমি হস্তান্তর হলে খতিয়ানে পুরনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করানোকে নামজারি বা মিউটেশন বলে। বাংলাদেশে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী এর কার্যক্রম পরিচালিত হয়। তারপর আমরা এখন দেখব নামজারি কত প্রকার ও কি কি। নামজারি মূলত 3 প্রকার। প্রথমে হচ্ছে নামজারি, তারপর হচ্ছে জমা খারিজ, 3 নম্বর হচ্ছে জমা একত্রীকরণ। এখন আমরা দেখব যে নামজারি কি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি ওয়ারিশ সনদ অনুযায়ী ব্যক্তিদের নামে নামজারি করা হয়। রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন 1950 এর 143 ধারা অনুযায়ী এটি সম্পাদিত হয়ে থাকে। এক্ষেত্রে কোনো নতুন খতিয়ান হয় না, অর্থাৎ খতিয়ান নাম্বার একই থাকে, আলাদা খতিয়ান করা হয় না। তবে যদি বন্টন দলিল থাকে তাহলে আলাদা খতিয়ান করা যাবে। অন্যথায় ওয়ারিশদের নামে এজমালি বা জয়েন্ট খতিয়ান করতে হবে। যেমন জনাব আব্দুর রহমান ইন্তেকাল করেন, মৃত্যুকালে তার 3 ছেলে, 1 মেয়ে ও স্ত্রী এবং নিজ নামে 20 ডিসিমাল জমি আছে। এখন নামজারি করা হলে আব্দুর রহমানের জমির খতিয়ানে তার নামের স্থলে ওয়ারিশদের নাম হবে, তবে খতিয়ান নাম্বার একই থাকবে। তারপর এখন দেখব জমা খারিজ। ক্রয় সূত্রে, দান সূত্রে, হেবা সূত্রে, ইজারা, ওসিয়ত ইত্যাদি ক্ষেত্রে জমির মালিক হলে জমা খারিজ করতে হবে। এক কথায় দলিল মূলে মালিক হলে জমা খারিজ করতে হয়। রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন 1950 এর 117 ধারা অনুযায়ী এটি সম্পাদিত হয়ে থাকে। এক্ষেত্রে নতুন খতিয়ান সৃষ্টি হয়, নতুন তলব হোল্ডিং করা হয় এবং নামজারিতে পুরাতন মালিকের নামের পরিবর্তে নতুন মালিকের নাম প্রতিস্থাপন করা হয়। জনাব রহিমুল্লাহর কাছ থেকে 10% জমি জনাব মোহাম্মদ আব্দুল মালেক খরিদ করেছে। এক্ষেত্রে জনাব মোহাম্মদ আব্দুল মালেককে জমা খারিজ করতে হবে। তারপর আমরা এখন দেখব জমা একত্রীকরণ। একই মৌজায় একাধিক জমি ক্রয় করে থাকলে পূর্বের নামজারিকৃত খতিয়ানের সাথে নতুন ক্রয়কৃত জমির নামজারি যুক্ত হচ্ছে জমা একত্রীকরণ, অর্থাৎ নতুন খতিয়ান সৃষ্টি না করে পুরাতন খতিয়ানে নতুন জমি যুক্ত করে দেওয়া। রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন 1950 এর 116 ধারা অনুযায়ী এটি সম্পাদিত হয়ে থাকে। যেমন আবুল কাশেমের জামালপুর মৌজায় 8% জমি আছে। তিনি তার বাড়ির পাশে একই মৌজায় আরও 5% জমি কিনলেন। এখন তার নতুন কেনা জমি নামজারি করার জন্য জমা একত্রীকরণের আবেদন করতে হবে, তাহলে নতুন খতিয়ান সৃষ্টি হবে না। তার মানে পূর্বের খতিয়ানের 8% জমির সাথে নতুন 5% জমি একত্রিত হয়ে 13% হবে, কিন্তু খতিয়ান নাম্বার একই থাকবে। তারপর আমরা এখন দেখব যে নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র। প্রথমে হচ্ছে মালিকানা দলিলের ফটোকপি, সর্বশেষ খতিয়ান, সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান, খাজনার দাখিলা বা রসিদ, ওয়ারিশ সনদ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে, আদালতের ডিক্রি যদি থাকে, পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি, নামজারির আবেদনপত্র। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।